আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, সকালবেলা যে দেখতে পাচ্ছেন আমি আমার ছেলের রুমটা কিছুটা আর কি গুছিয়ে নিয়েছি। এখানে অনেকটা ধুলা পড়ে আছে আর কি টেবিলের উপরে, তাই ভাবলাম টেবিলটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নেই। আর ঢাকা শহর বলতে কথা, এতটাই ধুলা আসে কি বলবো। দেখেন, একদিন পর পর সব কিছুই মুছে পরিষ্কার করা হয়, তারপরও এতটা ময়লা হয়ে থাকে। যাই হোক, কি আর করার, এগুলো তো মুছে পরিষ্কার করাই লাগবে। তাই ধরতে গেলে প্রতিদিনই বেশিরভাগই করা হয়। যখন একটু সমস্যা থাকে বা ঝামেলা থাকে তখন আর কি দু একদিন পর পর আর কি মুছে পরিষ্কার করা হয়। যাই হোক, আমার টেবিলটা আর কি পড়ার টেবিলটা আমার ছেলের, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ভিডিওর এ পর্যায়ে এসে আমার বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার আপু ভাইয়াদের কাছে, যারা আমার ভিডিওটি পর্যন্ত দেখছেন বা দেখতেছেন এবং লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি টেবিলটা মুছে তারপর সব কিছু আর কি সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এই যে বক্স দুটা, মানে মোবাইলের আর কি আর হেডফোনের, এদিকটা আমার ছেলে আমাকে ফেলতে দেয় না, এখানেই রেখে দিয়েছে, ওর কাছে নাকি অনেক ভালো লাগে, তাই আমি এখানেই রেখে দিই আর কি। যাই হোক, আমি এই যে আর্টিফিশিয়াল ফুলটা আর কি, এটা একটু ধুলা পড়ে আছে, তাই আমি সুন্দর করে একটু ঝাড়া দিয়ে নিয়েছি, নিয়ে রেখে দেবো আর কি জায়গায়। আর আমার ছোট বোন এসেছে আর কি বেড়াতে, আর তার জন্য আমি একটু গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, সেটাই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। যাই হোক, টুকিটাকি যেটুকু কাজ আমি আস্তে আস্তে সেরে নেব। আজকে আপনাদের সাথে ঘরের কাজের তেমন কিছুই শেয়ার করতে পারিনি। যাই হোক, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। যাই হোক, আমার ফুলটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। এবার আমি জায়গায় আর কি ফুলটা রেখে দেব। ফুলটা আসলে খুব সুন্দর লাগে আমার কাছে। আর এদিকে বইগুলাও আমি সুন্দর করে, যে গল্পের বই, উপন্যাসটা যাই আছে আর কি সব কিছু আমি সুন্দর করে রেখে দিচ্ছি গুছিয়ে। টেবিলটা অনেকটাই এলোমেলো ছিল, যাই হোক আমি গুছিয়ে রেখে দিলাম। আর অন্য যে টুকিটাকি কাজ আছে আমি আর আমার বোন মিলে আর কি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানা, তারপর অন্য যা কিছুই আছে সব আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এই টেবিলটা আমার সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে। আসলে বাসায় মেহমান আসলে তো একটু কাজের চাপটা বেড়ে যায়, তাই সব কিছু শেয়ার করা সম্ভব হয় না। আর আমি ঠিকমতো ভিডিও ছাড়তে পারি নাই বা আপনাদের ভিডিও ঠিকমতো দেখতে পারি নাই। যাই হোক, এখন আবার দেখতে পারবো আর কি। আর আমার বোন এসেছিল আসলে অনেক দিন পরে, আমার এই বাসা নেওয়ার পরে আমার কাছে এখনো আসে নাই, তাই আসলে খুবই ভালো লাগছিল, এতটাই ভালো লাগছিল কি আর বলবো। আসলে আমার বাসায় মেহমান আসলে আমার ভালোই লাগে, তাইতে যেই আসুক আমার খুবই ভালো লাগে, কারণ ঢাকা শহরে তো সেরকম আপন বলতে কেউই থাকে না, তাই যখন যেই আসুক আমার খুবই ভালো লাগে। আর আমার বাচ্চারাও সবসময় একা একাই থাকে, তাই কেউ আসলে ওদেরও খুবই ভালো লাগে, খুবই আনন্দ করে আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার বিছানাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যাই হোক, এই ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে তারপর দুপুরে রান্নাবান্নার সময় হয়ে গেছে, আমি অফ ক্যামেরা আর কি সব কিছু কোটা করে তারপর যেটুকু বাটার ছিল বেটে বুটে নিয়েছি। আজকে যেহেতু দেখতে পাচ্ছেন আমি বাসমতি চাল দিয়ে আর কি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব।
টক দইটা নাই, তাই আমি লেবু দিয়ে দুধ দিয়ে আর কি টক দইয়ের মতো বানিয়ে নিয়েছি। রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। এই যে এই পাশে আমি মাংসটা বসিয়ে দেবো, আর এই পাশে একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি আর কি বিরিয়ানির উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। যাই হোক, মাংসটা আমি এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর আর কি মাংসটা রান্না করে নেব। এদিকে বেরেস্তাটাও আমার প্রায় হয়ে গিয়েছে, এটা আমি উঠিয়ে তারপর চালটা আর কি ভেজে নেবো এর ভিতরেই, তাহলে আর কি এক ঘ্রাণ থাকে, ভালোই লাগে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি আস্তে আস্তে মাংসটা আর কি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি গরুর মাংসগুলো আর কি দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি তো আমার ছেলে মেয়েও পছন্দ করে, আর আমার বোনের ছেলেটাও খুবই পছন্দ করে। ভাবলাম শুক্রবারের, আর আসলে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, এর ভিতরে আমি ভিডিও আর করতে পারিনি সেরকম, তাই ছাড়া হয় নাই। একটু একটু করে রেখেছিলাম, তাই আর কি ছাড়লাম। মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে আবার অনেকটা বাজার এনেছে, সেগুলো মাছ কোটাকাটা করে বাজারগুলো গুছিয়ে রাখতে আসলে অনেকটা সময় লেগে গিয়েছে। যাই হোক, মাংস যে দেখতে পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি আর কি। তাই শুক্রবারে তো আমার অনেকটাই দেরি হয়ে যায় সব কিছু করতে। যাই হোক, আমি অফ ক্যামেরায় আমার মাংসটা রান্না করে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটাও আমি বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। যাই হোক, বিরিয়ানির কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, আর খেতেও আর কি অনেকটা মজা হয়েছিল। আর এদিকে আমি যে পেঁয়াজ বেরেস্তাও করে আর কি রেখে দিয়েছি। যাই হোক, আর বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য আর কি কিছু সালাদ কেটে নিয়েছি, শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো আমি কেটে সুন্দর করে প্লেটে আর কি রেখে দিয়েছি। যাই হোক, আমার এগুলো কাটা হয়ে গিয়েছে, আর বিরিয়ানিটাও এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। যাই হোক, একটু লাড়াচাড়া করে আমি এই বেরেস্তাটা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আমার বিরিয়ানিটা, খুবই মজা হয়েছিল। আমার ছেলে মেয়ে এবং আমার বোনের ছেলে অনেক মজা করেই খেয়েছে। আমার এই যে রান্নাটা হয়ে গিয়েছে আর কি বিরিয়ানি। এখন আমি বেরেস্তাটা আর কি বিরিয়ানির উপরে দিয়ে দেব, যে দিয়ে দিচ্ছি। যাই হোক, আমার ভিডিওর এ পর্যন্ত কে কে আছেন আমি জানি না। ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কথা বা কাজের কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আপনাদের পছন্দ মতো সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায়, তাহলে আমার নতুন ভিডিও যদি দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আমার ভিডিওটি আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আবির কতটা খুশি, আর ভাইয়ের সাথে খুব খেলা করছে, আর বড় ভাইয়া গান বাজাচ্ছিল, আর সেই তালে তালে নাচছিল। আসলে ঢাকা শহরের ছেলে মেয়েরা তেমন একটা মানুষ পায় না, তাই যখন কাউকে পায় তখন খুবই খুশি হয়। আর আমার বাবুর তো দেখতেই পাচ্ছেন সে কতটা খুশি, অনেকটা নাচানাচি করছে তার ভাইয়ার সাথে। আসলে কি বলবো, দেখতেই তো পাচ্ছেন কি খুশি হয়েছে। দুই ভাইয়া মিলে সমানে ডান্স করছে। আর আমার ভিডিওতে সামান্য একটু নয়েজ আসতে পারে, প্লিজ কিছু মনে করবেন না আপনারা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার টাইম ফুল গাছে কত সুন্দর একটা ফুল ফুটে আছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু ফাঁকে শেয়ার করে নেই, তাই সেটাই করলাম। খুবই ভালো লাগছে, আর এই ফুলটা আমার আসলে অনেকটাই বেশি পছন্দ। আমার কথা বা কাজে যদি কোনো
ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।